ফ্রেন্ডস, আমি ডিজে ভবঘুরে। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি ভালো আছি, বিন্দাস ঝাক্কাস আছি। আর ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি একটি ছাদ বাগানে, যে ছাদ বাগানটি করেছে আমারই এক বন্ধু। তার নাম হচ্ছে কি রাজু। আশা করি আমার পিছনে আপনারা তাকে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি দেখতেই পাচ্ছেন আমার বন্ধু পিছনে কাজ করছে রাজু। তো এই ছাদ বাগানটার ব্যাপারে আপনাদেরকে একটু পুরো ডিটেলসে বলবো। তো তার আগে কয়েকটা কথা বলে রাখি। জীবনে সুস্থ থাকতে গেলে একটু কাজকর্ম করতে হবে, এবং জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ থাকতে গেলে সকলকে ভালো থাকতে হবে, সুস্থ থাকবে এবং বিন্দাস ঝাক্কাস থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আরেকটা কথা, হ্যাঁ, আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই নিচে কমেন্টস করবেন, যাতে আপনাদের প্রতিটা বক্তব্য আমাকে আরও উৎসাহিত করে এবং এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আরও যেন অনুপ্রাণিত করে। তো আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমার বন্ধুর কাছে, রাজু। আপনারা দেখতে পাচ্ছেন রাজু আমার বন্ধু কাজ করছে। একটু বলে রাখি, রাজু আমার বন্ধু। আমরা একসঙ্গে মর্নিং স্কুল, ডে স্কুল এবং কলেজ একই সাথে আমরা পড়েছি। শুধু তাই নয়, এবং আমরা যে স্যারের কাছে টিউশনি পড়তাম, আমরা একই সঙ্গে সেই একই জায়গায় টিউশনি করতাম। তো রাজু, আমি আজ ডিজে ভবঘুরে তোর ছাদ বাগানটা নিয়ে একটা ছোট্ট ব্লগ করতে এসেছি। তো সকলকে আমরা দেখাবো যে কিভাবে তুই এই কাজটা করেছিস। সবার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করব, এই যে গাছ লাগিয়েছিস, এই গাছ লাগাবার জন্য মানে কে তোকে উৎসাহিত করলো? প্রথম কথা, এটা ছোটবেলা থেকেই মায়ের সাথে মা আশপাশে একটু সবজি গাছ এটা সেটা করে পুঁতে দিত। আচ্ছা। হঠাৎ করে দেখলাম গাছে ফল ফুল হওয়াতে হুম। সেটা তুলতে যাওয়াতে করে হুম। আস্তে আস্তে একটা টান অনুভব করেছি। আচ্ছা। তারপরে তো ক্লাব যখন করা শুরু করলাম, একটু বড় হলাম, তখন ক্লাবে হঠাৎ করে কয়েকজন বন্ধুরা মিলে মনে হলো শীতকালে যে আমরা একটু ফুল গাছ টুল গাছ লাগাই। হুম। তারপর প্রচুর ফুল গাছ লাগিয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল। আশপাশের পাড়া থেকে দেখতে আসতো, প্রচুর বড় এরিয়া নিয়ে করেছিলাম। হুম। কিন্তু পরবর্তীকালে আর হয়ে ওঠেনি। মাঝে করে তো আমি মুম্বাই চলে গেছিলাম হুম। 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 চাকরির সূত্রে। তো সেই নেশাটা বরাবরই ছিল। হঠাৎ করে এখন আবার সবাই দেখছি ছাদ বাগানে দুর্দান্ত সব গাছপালা করছে, সেই দিকে উৎসাহিত হলাম। তো ছাদ এবং বাগানটা মোটামুটি কতদিন হলো? এটা মোটামুটি ওই 2.5-3 বছর হবে। 2.5-3 বছর। এবং এই ছাদ বাগানে কত গাছ আছে তোর? সেরকমভাবে কাউন্ট করিনি, তবে ম্যাক্সিমাম ফলের গাছই হয়তো আমরা উচ্চারণ করি যেসব নামগুলো ফলের, হুম। সেগুলো হয়তো এখানে তবু 10 মোটামুটি কতগুলো গাছ থাকতে পারে? তাও 70-80 পিস তো আছেই। আমার তো দেখে মনে হচ্ছে যে আরও বেশি। সকলকে হতে একটু, পারে, আমি কোনোদিনও সেরকমভাবে কাউন্ট করিনি। আচ্ছা, সকলকে একটু আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তারপরে রাজুর কাছ থেকে আবার জানবো সব গাছগুলোর ব্যাপারটা। তুই গাছগুলো দেখি, গাছের পরিচয়গুলো হ্যাঁ, ছবি রাজুর দে, কাছ থেকে সেটা তারপর পরিচয়গুলো জানবো। একটা একটা করে স্টোরি দেখাই, সবাই দাঁড়া, রাস্তায় ঘুরে ঘুরে দেখা। দাঁড়া, আমি আগে একবার সব পুরো বাগানটা দেখে রাখাই বন্ধুদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো ছাদ বাগানটা আমি দেখাচ্ছি। এরপরে রাজুর কাছে সব গাছগুলোর ব্যাপারে আমরা এক এক করে জেনে নেব। তো প্রথমেই রাজুকে বলবো, যে গাছটা পরিচর্যা করছিস বা ওষুধ দিচ্ছিস, সেই গাছটা সম্বন্ধে যদি একটু বলিস। ওষুধ বলতে এই গাছটা ছিল আমার ছাদের একদম ধারে। আচ্ছা। মানে হাফ পোর্শনটা ছিল বাইরের দিকে। আচ্ছা। এবারে এই সিজনে শীতকালের সময় এই গাছে প্রচুর মিলিবাগ হয়। মানে সবাই হয়তো বুঝবেন না মিলিবাগ বলতে কি, মানে গাছে বিশেষ করে জবা ফুল গাছে দেখা যায় সাদা 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 ডালে হয়ে যায়। হুম। তো এরা এই ফলের বোঁটার মধ্যে বসে ওই রস খেতে থাকে, ফলটাও নষ্ট করে দেয়, হুম। আলটিমেটলি ধরে যায়। তো এই গাছটা সেই প্রবলেমটা হয়েছিল আউটসাইডের যেগুলো ছিল। হুম। তো বন্ধুরা, একটা হেলিকপ্টার যাচ্ছে, একটু আপনাদের একটু দেখিয়ে রাখি। রাজুর বাড়িটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট ফ্লাইং ক্লাবের খুব কাছেই। হ্যাঁ, বেহালা ফ্লাইং ক্লাব বা এয়ারপোর্ট। তো রাজু, এইটা কি সবেদা গাছ? এই সবেদাটাকে বাগানীদের ভাষায় বলা হয় কালাপাতি সবেদা। কালাপাতি। কালাপাতি, এটার আকার হয় অনেকটা নারকুলি কুলের মতো, গোল আচ্ছা। হয় না আচ্ছা। এটা। আর প্রচুর এর মানে ফলন হয়। হুম। দেখতেই পাচ্ছেন, এই ক্লোজ করে এইগুলো দেখা, হুম। এই জায়গাগুলো দেখালে বুঝতে পারবেন। বন্ধুরা দেখুন, খুব স্লোলি একটা মুভ করে। গাছে ছাদ বাগানে
একটা গাছে এত পরিমাণে সবেদা হতে পারে সবেদা থোকা হয়েছে। যে চিন্তা করা যায় না, এত পরিমাণে সবেদা হয়েছে। দেখুন পুরো গাছটা ভর্তি সবেদা, দেখুন। বাহ, এই গাছটার বয়স কত হলো? এই ওই রকমই হবে, ওই বছর দুয়েকের হবে। আচ্ছা, এর পিছনেও দেখতে পাচ্ছি আরো দুটো সবেদা গাছ। ওই দুটো সবেদা গাছ কি কি গাছ? ওইটা শেপটা হচ্ছে গোল হয়। হুম এটা গোল হয়, আমরা নর্মালি বাজারে যেগুলো দেখতে পাই কিনতে, সেই গোল শেপের সবেদা হয় ওটা। হুম ন্যাচারালি সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই গাছটা তো প্রচুর ফলন গত বছরও হয়েছিল, হুম এবছরও হয়েছে, মানে দুর্দান্ত। আর খুব তাড়াতাড়ি বড় হচ্ছে গাছগুলো। আজকেই আমি গাছের গোড়ায় খাবার সব দিয়েছি। আর এইটা আরেকটা গাছ, এটাকে বলা হয় ল্যাংচা সবেদা। এটা একটু আমাদের যে মিষ্টি খাই ল্যাংচা, হ্যাঁ। সেরকম লম্বা টাইপের হয়। এখন আচ্ছা। ছোট আছে বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটু লম্বা টাইপের এটা একটা ল্যাংচা ডাল, এই প্রকৃতির যে হয়। তো পুরো এখানে একটা দেখা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, ল্যাংচা টাইপের, হ্যাঁ সত্যিই ল্যাংচা টাইপের সবেদা, দেখুন। আরে এগুলো সাবাস। লম্বা টাইপের হয়। কটা গাছ আছে এরকম সবেদা গাছ, কটা সবেদা আছে? গাছ আমার কাছে 3টে আছে। তিনটে, এই তিনটেই কি ভ্যারাইটি? 3টে আলাদা আলাদা ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এর পিছনে একটা গাছ দেখতে পাচ্ছি, সবেদা গাছের পিছনে, ঠিক এই গাছটা কি গাছ? এটা আপেল গাছ, হরিমন 99। আচ্ছা আচ্ছা, এ এ কি ফল হয়েছে এখনো? না, এটা মোটামুটি 2.5-3 বছর পরে ফল আসে। আচ্ছা। কিছুদিন আগে কয়েকটা ফুল এসেছিল, হুম হুম মানে ইঙ্গিত দিয়েছে ওর হুম সময় হয়ে গেছে। হুম হুম এবার হয়তো এই সিজনে এর থেকে ফল পাবো আমরা। হুম। তো এরপরে আমরা কোন গাছটা দেখবো? এরপরে আপাতত ফল হয়ে আছে এই সিজনে কুল গাছটা। এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। আরে সাবাস, পুরো গাছটায় দেখা যাচ্ছে কুলে ভর্তি। দেখুন বন্ধুরা, এটা কি কুল? কাশ্মীরি কুল, কাশ্মীরি আপেল কুল। কাশ্মীরি আপেল কুল। কত বড় হয় এটা? এ অনেক বড় বড় হয়। এই যেটা দেখছেন এর 2 ডবল হবে আরো। আচ্ছা আচ্ছা, পেকে গেলে কিরকম কালার হয়? পেকে গেলে নর্মালি কালার থাকে, হ্যাঁ। মানে কখনো কখনো এটা একটু কালার আসে, সূর্যের আলো কতটা পড়ছে তার উপর ডিপেন্ড করে কালার। আচ্ছা। এপাশে আর একটা কুল গাছ আছে, এটাকে বলে ভারত সুন্দরী। ভারত সুন্দরী। এটাতেও খুব সুন্দর কালার আসে, কিন্তু আমার এখানে রোদটা আহ, একটু আড়াল হয়ে পড়ে বলে কালার সেরকমভাবে আসে না। বন্ধুরা দেখুন, কুল গাছে পুরো পাতা জানা আছে, তার থেকে কুলে ভর্তি, দেখুন। আর এইটা হচ্ছে, এটা তো ফল নেই, এটা দার্জিলিং কমলা লেবু জায়ান্ট, যেটা বড় সাইজের হয়। আচ্ছা। এটা একটা মালটা গাছ। হুম। এইটা আরেকটা মালটা গাছ। এটা দেখুন কিছুদিন আগে ফুল এসেছিল। হুম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তো আমি কিছুদিন দুটো আগে ফুল এসেছিল, ফলও হয়েছে। মালটায় ধরেছে। এটা দুবার ফুল আসে। হুম। এইখানে আরো 5টা আছে। আচ্ছা, এর সাইজটা কেমন হয়? এই অনেক বড় বড় হয়, এত বড় বড় হয়। আজ আর খেতে? ক্যাম্বিস বলে দুর্দান্ত মিষ্টি, মিষ্টি। টকের ছিটে ফোটা নেই। মোটামুটি এই গাছটায় কত ফল হতে পারে বা হয়েছে? অ্যাকচুয়ালি গত বছর এই গাছটা একটা রোগ লেগেছিল, হুম মানে ডাইব্যাক বলে ওটাকে হুম গার্ডেনিং হুম এর হুম ভাষায়। হুম মানে ডাল শুকিয়ে শুকিয়ে নিচে আসে, হুম ফলন্ত অবস্থায় সেই রোগটা আক্রান্ত হওয়ার পরে একটা ফলও আপনারা রাখতে পারেনি, প্রচুর ফল হয়েছিল। হুম। ট্রিটমেন্ট করার পর গাছটা আপাতত সুস্থ আছে। এখন দেখা যাক এই বছরে কতটা ফল দেয়। আচ্ছা, আর তবে এইরকম একটা ম্যাচিওর গাছে কম করে 40-50টা মৌসুমি তো একদম হবেই, এটা গ্যারেন্টি। আচ্ছা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি কি ডালিম গাছ এটাকে বলে? এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত মহারাষ্ট্রের ভাগুয়া আনার বলে এটা। আনার। আচ্ছা, তো ভালোই হয়েছে দেখা যাচ্ছে। ক্লোজ আপে কাছে গিয়ে দেখা। আমি একটু সকলকে দেখাচ্ছি যে ফলগুলো হয়েছে, একটু জুম করি, দেখুন বন্ধুরা। কালারই এখন যা হয়েছে, তো পেকে গেলে তো আরো মনে হয় ভালো কালার হবে, এর ডবল সাইজ হয়, বড়। ডবল সাইজ হবে। এই যে ডালিম গাছ, এই ডালিম গাছ এখানে কটা আছে ছাদ বাগানে? এখানে আপাতত রয়েছে 6টা 7টা। 7টা, মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের? আলাদা করে। আচ্ছা আচ্ছা, আলাদা প্রজাতির। বন্ধুরা আপনারা দেখুন, এই ছাদ বাগানে দুটো কালারের জবা ফুলও আমরা দেখতে পাচ্ছি। একটু কাছে নিয়ে দেখাই, কালারটা দেখুন। এই একটা, আর একটা দেখাচ্ছি, এই একটা।
আমি একটু কাছে গিয়ে আনারগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা, সঙ্গে পিছনে কুল গাছও দেখতে পাচ্ছি, ফুল ফুটে রয়েছে। দেখুন বন্ধুরা, সাইজ দেখুন। আচ্ছা, এই পেকে গেলে কেমন মিষ্টি হয়? খুব মিষ্টি, দানা একদম নরম, হুম। টকটকে লাল হয় ভেতরে। আচ্ছা, পিছনে তো একটা সজনে গাছও দেখতে পাচ্ছি। হুম, সজনে হয়? দুবার হয় বছরে। বছরে এই দুবার? কিছুদিন আগে পেরেছি হুম। বেশ কিছু সজনে। আর সিজনের যে সজনেটা হয় সেটা তো মানে প্রচুর হয়। এরপরে আমি একটা দেখতে পাচ্ছি জাম গাছও দেখতে পাচ্ছি। এটা কি কি জাম গাছ? কালো জাম, এটা কালো জাম। কালো জাম। এটা কালো জাম গাছ, এটা সাদা জাম গাছ। সাদা জাম। প্রচুর জাম হয়, একদম ধবধবে সাদা, বড় বড়। হ্যাঁ, এই এই জাম গাছেরই তো বোধহয় আমাকে আমাদের বন্ধুদের সবাইকে জাম খাইয়েছিলিস। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, আমরা এই সাদা যে জাম গাছটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা বন্ধুরা সবাইকেই সবাই এই জাম খেয়েছি এবং খুবই মিষ্টি। আচ্ছা রাজু, এই পিছনে যে একটা আম গাছ দেখতে পাচ্ছি, এই আম গাছটা কি আম? এইটা হচ্ছে 12 মাসি একটা জাত, এটা হচ্ছে কাটিমন। কাঠি? কাটিমন, থাই কাটিমন বলা হয় আচ্ছা। আমটার নাম। হুম। এটা মানে 12 মাসের একটা জাত, আর প্রচণ্ড মিষ্টি, চিনির মতো মিষ্টি। সাইজ কেমন হয়? এরকম বড় বড় সাইজ হয়। আমার ঘরে এখনো একটা লাস্ট আমটা পেকে এখনো হয়তো ডাইনিং টেবিলে আছে, যদি না খেয়ে থাকে তো। হুম। আর এই যে পিছনে এটা আহ, হচ্ছে নোট ফল। নোর ফল। নোট ফল বলা হয়, এক এক জায়গায় এক এক রকম নামের আছে। আর এই আমাদের এখানে আম গাছটার পাশে যে গাছটা দেখতে এটা পাচ্ছি, কদবেল, থাই কদবেল। কদবেল। এটা থাই কদবেল, গাছে কোনো কাঁটা নেই। হুম। এটা হচ্ছে থাই প্রজাতির বেল। এর এক বেলের সাইজই তরমুজের মতো হয়, গোল তরমুজের মতো এত হয়েছিল বড় একটাও বড়। বেল? ফুল এসেছিল কিন্তু ওটা ধরে রাখতে পারিনি, ঝরে গেছে প্রচণ্ড গরমে। বন্ধুরা, আপনাদের একটা এবার গাছ দেখাচ্ছি, যে গাছটা ফলটা বহু গুণ সম্পন্ন একটি ফল। ঔষধি গাছ। এটা হচ্ছে গিয়ে ঔষধি গুণাগুণ আছে। এটা হচ্ছে গিয়ে ননি ফল গাছ, ননি গাছ। দেখুন, ননি, আমি দেখাচ্ছি ফলটাকে। দেখুন, ডাল, হ্যাঁ ডাল। দেখুন ফল দেখুন। ননি সম্বন্ধে আশা করি সকলেই আপনারা জানেন। এই গাছের যে গুণাগুণ সকলেই আপনারা জানেন। রাজু, আর পুরো বাগানটাই কিন্তু আমরা আজ ঘুরে দেখব। এরপরে কি মানে কি আছে দেখে এইটা যাচ্ছে? হচ্ছে, এই গাছটা হচ্ছে, নাম হচ্ছে অল স্পাইস। অল অল স্পাইস। স্পাইস বলতে গরম মশলার মধ্যে যে কতটা ইনগ্রিডিয়েন্ট থাকে স্বাদের জন্য, হুম হুম। এই একটা গাছের পাতার মধ্যে, একটা পাতার মধ্যে সেই সব কিছু রয়েছে। তাই? এই আগামী দিনে হয়তো গরম মশলার জায়গায় এগুলো দিয়ে মাংস রান্না হবে, দুর্দান্ত খেতে। পাতাটা শুকিয়ে হ্যাঁ। মিক্সিতে ডাস্ট করে হুম। তরকারি বা কোনো চাট মশলা হিসাবে ব্যবহার করা যায়, অসাধারণ স্বাদ। আচ্ছা, এটা কি এর থেকে বড় হয় অল হ্যাঁ, স্পাইসটা? এটা হয়তো নিচে বসালে আরো বড় হবে। আমি একই জায়গায় পটিংয়ে রেখে দিয়েছি, সেরকম আচ্ছা খাবার দাবারও দিইনি, একই রকম ভাবে নিজে থেকেই বাড়ছে, ভালোই হচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছ থেকে একটু দেখাচ্ছি অল স্পাই গাছ, যে গাছটা দেখুন, খুব সুন্দর গাছটার চেহারা। এর পাতা ঘষলেই ফ্লেভারগুলো সব পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আতা। আতা। আতা বা অনেক জায়গায় শরীফা বলে। হুম। আহ, এটার মুশকিল একটাই, এর ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন না করলে ফলে পরিণত হয় না। প্রচুর হুম। ফুল এসেছিল, আজ করব কাল করব করতে করতে একটাও করিনি। ফল ধরেছিল কি? ফল ধরেনি, আমি পলিনেশন করতে পারিনি, যার আচ্ছা। জন্য হয়নি। প্রচুর ফুল এসেছিল, মানে পলিনেশন করলে হয়তো এখন 8-10টা ফল ঝুলতো এর মধ্যে। এই পিছনেও তো অনেক, দুটো তিনটে বোধহয় দুটো জাম গাছ দেখতে পাচ্ছি। এটা কি প্রজাতির জাম? 3টে জামরুল গাছ আছে। ও, এটা জামরুল। এইটা লাল জামরুল হয়, এরকম বড় বড়, হ্যাঁ। একদম সলিড, ফাঁপা নয় ভেতরে। এটা হয় সাদা, তলার দিকটা একটু মুখের কাছটা লাল থাকে। হুম। আর এই জামরুলটা হয় পুরো সবুজ, লম্বাটে টাইপের সবুজ। সব কটা জামরুলই দুর্দান্ত মিষ্টি। বন্ধুরা, এই রাজু, এটা তো বোধহয় বরবটি গাছ। না, এটা সিম গাছ। সিম গাছ। গত বছর বসিয়েছিলাম, প্রচুর ফল হয়েছিল, মরেনি। এবছরও দেখি বেঁচে আছে, তাই আমি আর নতুন করে বসাইনি, এতেই চলছে। বন্ধুরা, ফুলও এসছে দেখুন, আমি দেখাচ্ছি। ফল কি এবার হয়েছিল? সিম হয়েছিল? হয়েছিল, আজকে যে কটা বড় বড় ছিল পেরে নিয়েছি। আচ্ছা। এই নিচে ছোট হয়ে আছে এখানটায়। আহ, আপনারা দেখুন। পেছনের দিকেও কিছু ছোট হয়ে আছে।
দেখুন ওপর দিয়ে দেখাই যে দেখা যাচ্ছে। বাহ, মানে ফল গাছের সঙ্গে সঙ্গে সবজি গাছও আমার বন্ধু লাগিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি কিছু থার্মোকলের ক্রেটের মধ্যে আহ, লাগানো হয়েছে। এটা বোধহয় কি ওলকপি না ফুলকপি? এইটা আছে বাঁধাকপি। আচ্ছা, এইখানে এই এই কয়েকটা চারা এতে করা রয়েছে, এটা বাঁধাকপি। বাঁধাকপি এটাও? এটা হচ্ছে ওলকপি। কোনটা ওলকপি? এইটা ওলকপি আচ্ছা বন্ধুরা, বা এটা শালগম এটা যেটাকে বলে। ওলকপি। আর এখানে যে এইখানে ধনে পাতার দানা ছড়ানো আছে, দু হুম, একটা বেরিয়েছে, আস্তে আস্তে সব বেরোবে। এইখানে পালং শাক বেরোনো দেওয়া আছে। আর এটাই কি লাগানো হয়েছে এটাই? ওটাই কিছু লাগাইনি, ওখানে আমি 6টা ফুলকপি গাছ লাগাবো। হুম 3টে হলুদ কালারের আর হুম 3টে ওই কি বলবো মেরুন কালার টাইপের হয়, লাল বা মেরুন কালার টাইপের। আচ্ছা, রাজু তুই আমাকে বল, এত গাছ সকাল কটার সময় তুই উঠিস? আমার ঘুম ভাঙে 3:30 থেকে 5টার মধ্যে, যে কোনো সময় আলো ফোটার আগে আমি ছাদে চলে আসি। তারপরে কতক্ষণ কাজ চলে? ও 8টা 9টা পর্যন্ত থাকি এখানে। তো তো একটা জিনিস আমি এখন মারাত্মক একটা নেশা হয়ে গেছে, আচ্ছা, মারাত্মক নেশা। আর তাহলে এখন নতুন নতুন সবজি গাছ লাগিয়েছি, প্রত্যেক দিনই তার মধ্যে পরিবর্তন আসছে। হুম হুম ওটা বারবার দেখার আগ্রহ হয় যে কতটা বাড়লো, কতটা ই হলো, সে একটা অদ্ভুত রকমের ফিলিং। আমি তো মাঝে মাঝে রাতেও মোবাইলে টর্চ জ্বালিয়ে এসে গাছগুলো চেক করে নিই। আচ্ছা, এরকমও তো হয় অনেক সময়, তুই ধর বাড়িতে নেই, একদিনের জন্য কোথাও গেছিস, তখন এই বাগানটা দেখভাল কে করে? যবে থেকে বাগান করছি এরকম দিন যায়নি যে আমি একদিনও বাড়িতে নেই। আচ্ছা, এই কিছুদিন আগে আমরা ঘটনাচক্রে একটু মন্দারমণি গেছিলাম। হুম 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 তো সেক্ষেত্রে আমি আমার গিন্নিকে বলেছিলাম যে দুটো গাছে, মানে সকালে গিয়ে রাতে চলে এসেছি, হুম তাই বলেছিলেন যে দুটো গাছে একটু খালি জল দিয়ে দিতে, না বাদ বাকিগুলো আমি সকালে জল দিয়েই বেরিয়েছিলাম। তো সেরম যদি কোথাও বাইরে যেতেই হয় তাহলে কাউকে পয়সা দিয়ে বা কোনো নিকট বন্ধুকে রাখতে হবে যে জলটা দিয়ে দেবে। ওই যে আরো দেখ। এইটা একটা গাছ, এটা খুব বিখ্যাত জামরুল গাছ। কেরলের এটা, কেরল থেকে আনা হয়েছে। এটার নাম হচ্ছে, ওরা জামরুলটাকে চাম্বা বলে, চাম্বা? চাম্বা। আচ্ছা, তা এটার নাম হচ্ছে ডালহারি চাম্বা। ডাল হাড়ি চাম্বা। দুর্দান্ত, বাপরে এরকম বাপ। বড় বড় হয়, লাল হ্যাঁ, সলিড, খুব সুন্দর সুস্বাদু। এ এটা একটা কালো জাম। এটা বাহ, এটা গতবার খুব ভালো ফলন হয়েছিল। গাছটা খুব এরকম বড়। বড় বড় জাম হয়। হুম, এইটা একটা বিখ্যাত পেয়ারা গাছ, এটাকে বলে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড সাদা টাইপের দেখতে হয়, কিন্তু হুম, পাকা নয়, সাদা দেখতে হয়। আর ভিতরে দানা নেই বললেই চলে, আচ্ছা মানে হাতে গোনা 5-7টা দানা থাকতে পারে, তার থাকে। এইটুকুনি গাছের মধ্যেই অলরেডি দুটো সেট হয়ে গেছে। বন্ধুরা দেখো, এই একটা ছোট্ট গাছ, এই 1.5 ফুটের গাছেও হবে। আহ, দুটো সেট হয়েছে, এখানে আরো দুটো। দেখি আরেকটু আরেকটু পাতাটা উঠে দেখা একটু। হ্যাঁ, দেখুন, বাহ। আর ওপরে তো এখানে আরো দেখতে দুটো পাচ্ছি দুটো ধরেছে। তবে এত ধরেছে। ছোট গাছে ফল নেওয়া উচিত না। হয়তো ছিঁড়েও দিতে পারি যে কোনো সময়, কারণ হুম গাছটা বার বৃদ্ধি সেক্ষেত্রে একটু ব্যাহত হতে পারে যদি ফল নিই ওই মুহূর্তে। হুম আমরা একটু ওর দিকে যাবো, আরও একটা এখানে সামনে। এই সবজিগুলো দেখি। বন্ধুরা দেখুন, শীতকালীন সবজি। এটা হচ্ছে বিট, এটা হচ্ছে ব্রোকলি। এইটা হচ্ছে গিয়ে বন্ধুরা বিট, বিট গাছ। বাহ, চেহারা তো খুব ভালো হয়েছে। বলে রাখি যে অনেকেরই লাগতে পারে যে এত ঘন ঘন কেউ লাগায় নাকি। হুম হুম আমি বলছি এত ঘন ঘন লাগানো যায়। আমি হুম গত বছর লাগিয়েছিলাম, দারুণ বড় বড় সাইজের বিট পেয়েছি। ওটাও বিট। এইটা কি গাছ? এটা ব্রোকলি। এইটা ব্রোকলি? এটা ব্রোকলি। আচ্ছা, তার পরেরটা হচ্ছে কি বিট বিট। গাছ? হ্যাঁ, ওই পাশেরটা ওলকপি। ওলকপি। এইটা ফুলকপি। এটা এটাও ফুলকপি। ফুলকপি। এটাও ফুলকপি। মানে একটা গ্যাপে গ্যাপে লাগিয়েছি, মানে একটা খাওয়া হয়ে গেল আরেকটা যাতে রেডি হয়ে যায়, আচ্ছা, এস এরকম মোটামুটি সাইজের। ছাদ বাগানে যে ফুলকপি বা ওলকপি বা যেগুলো হয় সেগুলো সাইজ কেমন হয়? সাইজ যদি একটু বড় জায়গায় লাগানো যায়, মাটি বেশি থাকে, হুম নর্মাল সাইজ হয়। আর আমরা তো এক জায়গা কাছাকাছি লাগিয়ে দিই, হুম সেক্ষেত্রে বাজারের মতো অত বড় না হলেও খুব খারাপ হয় না, মানে খুব ছোট হয় না। টমেটো বন্ধুরা, গাছে ফুল এসে গেছে সব, কিছুদিনের মধ্যেই টমেটো ধরে যাবে। হ্যাঁ টমেটো গাছে প্রচুর ফুল এসছে। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, একটা লেবু গাছ। দেখো কত লেবু হয়ে রয়েছে। এ ডবল লেবু ছিল। এটা কি লেবু? এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু? এ ডবল লেবু আচ্ছা, ছিল, খাওয়া হয়ে গেছে। এই গাছটার এখন বয়স কত হলো? এটা ওই ওই সময় ওই 2.5-3 বছরের গাছ। বন্ধুরা দেখো, একটা থোকায় আহ,
4টে লেবু, এর সাইজ এর থেকে নিশ্চয়ই বড় হয়। হ্যাঁ, এর থেকেও বড় হয়, মানে এই যে সাইজটা এর থেকে আর মানে এত বড় মতো হয়। হ্যাঁ। আরে বাবা, এত ফলন! এইটা হচ্ছে কলকাতা পাতি, এখন অফ সিজনেও কিছু লেবু আছে। এটা পাতি, কলকাতা পাতি এটা। কলকাতা পাতি। হ্যাঁ, এটা কলকাতা আচ্ছা। পাতি। অফ সিজনে কিছু লেবু আছে, পাতা ঝরে এখন আমার নতুন করে আসবে। এটা আমড়া গাছও আমি দেখতে পাচ্ছি, আমড়া হয়ে রয়েছে, এবং রাজুর কাছ থেকে জানবো যে এটা কি জাতের আমড়া। এটা মিষ্টি আমরা 12 মাসি জাত এটা, হুম সারা বছর হতে থাকে। সাইজ দেখেই বোঝা যাচ্ছে, এখানে বড়, এখানে ছোট, হুম এখানে হুম। তার থেকে ছোট, ওখানে মাঝারি। প্রচুর আমরা হয় এবং 12 মাস আমরা হয়। দেখতে পাচ্ছি একটা ছোট গাছে প্রচুর ফলন। বেগুন গাছও কয়েকটা আমি দেখতে পাচ্ছি। এইটা একটা জামরুল গাছ। আচ্ছা, এটা কি জামরুল? এটা পিওর সাদা, বড় এবং হুম পিওর সাদা ধবধবে যেটা ওইটা। এটা একটা মালটা গাছ, এটাও ওই সেই ডাইব্যাক রোগে আক্রান্ত ছিল। হুম হুম। গাছটাকে কোনো রকমে বাঁচিয়েছি, আবার সুন্দর করে বেড়ে উঠছে। দেখা বেগুন যাক। গাছও দেখতে পাচ্ছি, শীতকালীন প্রচুর সবজিও লাগিয়েছে রাজু। এই সামনের গাছটা কি গাছ এটা? এটা জলপাই। জলপাই। প্রচুর ফুল আসে, হ্যাঁ। কিন্তু ফল একটা দানায় না। অনেকেরই বক্তব্য জলপাই গাছে ফল ধরে না। আচ্ছা তবুও আমি দেখে দিয়েছি, একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ফল ধরিয়ে ছাড়বো। বন্ধুরা, আর একটা জিনিস দেখাচ্ছি, বক ফুল দেখুন, বক ফুল, ছাদে বক ফুল, এবং পোকাটা আছে দেখ। এবং ফুলও কিন্তু আমি দেখাচ্ছি, ফুলও হয়েছে। আজকে আমরা অনেকগুলো পেরেছি, আজকে 20-22টা আমরা ফুল যে পেরেছি। বক ফুল কিনে খাই, দেখুন বন্ধুরা, এই দেখুন বক ফুল, একটা পুরো থোকা, আরও আছে। আজকে 20-22টা পেয়েছি, প্রচুর কুড়ি আছে, প্রচুর কুড়ি আছে। এ বাবা, একটু দেখানোর চেষ্টা করছি, একটু আলোর জন্যে একটু অসুবিধা হচ্ছে। এটা কি সাদা কালার তো? হ্যাঁ, সাদা। আচ্ছা না, আমি নার্সারি থেকে লাল বলেই চেয়েছিলাম, সেও লাল বলেই দিয়েছিল, আচ্ছা, কিন্তু হচ্ছে সাদা। নার্সারি ম্যানরা এগুলো করেই থাকে গাছ বিক্রি করার জন্য। এটা এই এই পেয়ারা গাছটা চিনতে পারছিস কিনা জানি না, এটা তোর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার বাড়ি থেকে? তোর বাড়ি থেকে নিয়ে এসেছিল, তার গঠনটা এরকম হয়েছে, কিন্তু এখনো কোনো লক্ষণ নেই আচ্ছা, ফুলের। এটাই তো আমি সেই আমাদের বাড়ির বাইরে যে কলটা ছিল সেখানে ফেলে রেখে দিয়েছিলাম। এটা ওইটাই। আচ্ছা, আর একটা বন্ধুরা দেখছি, এটা কি ফলসা গাছ? ফলসা গাছ। এই ফলসা খায় আমার। ফলসা তো আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে হয়েছে হ্যাঁ, একটা, ফলসা এই যে। হয়ে আছে। আমি ডাল ছাঁটাই করেছিলাম, তখন নতুন ডালের সাথে ফুলে এসে ফলসা হয়েছে। আহ, কিন্তু এগুলো খায় আমার। এখানে দুটো বুলবুলি পাখি আছে, আচ্ছা ওরাই খায়। আমার ভাগ্যে একটাও জোটে না। ভোরবেলায় উঠে হাতে নাতে আমি ধরে ফেলেছি, কিন্তু তারাই না যদি ওরাও খাক। বন্ধুরা, এই গাছটা দেখুন তো, চিনতে পারেন কি না? এটা গাছ দেখাচ্ছি, ড্রাগন। এটা হলো ড্রাগন গাছ। এবছর 4টে হয়েছে। 4টে? আচ্ছা। এখন তো সিজন নেই। না, এখন তো আর সিজন নেই, ড্রাগনের সিজন তো। এটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে, গ্রিন লেডি পেঁপে গাছ, খুব বিখ্যাত একটা জাত। ফুল তো ছোট এসেছে। গাছ, ফুল থেকে একটু ফল ধরেছে। হ্যাঁ। এখানে একটা ফল ধরেছে। এই ফুলগুলো এখন এগুলো সব কটাই ঝরবে না, এগুলো সব কটাই ধরবে। আর এটা হচ্ছে গিয়ে নিজে থেকেই হয়েছে উচ্ছে, করলা গাছ। উচ্ছে না করলা? করলা এই যেখানে হয়ে আছে, এখান থেকে হ্যাঁ। দেখা যাচ্ছে। এইখানে হয়ে আছে, এখানে হয়ে আছে, চালে উঠে গেছে, সেখানেও কিছু আছে। আচ্ছা, এইখানেও আমি একটা দেখতে পাচ্ছি, বেশ ভালোই সাইজের করলা এইখানে হয়েছে। একটা বড় ছিল, আজকে কেটে নিয়েছি এখান এই থেকে। একটা একটা ভালো সাইজ হয়েছে করলা। এখানে আছে, এখানটা একটা কোথাও আছে যেন। এটা কি লাগানো না এমনি হয়ে না, পড়েছে? ও ক্যারেটে এমনি হয়েছে। ক্যারেটে এমনি হয়ে পড়েছে? পেয়ারাটা এমনি হয়েছে, দারুণ হচ্ছে। এইটা একটা খুব ভালো জাতের পেয়ারা গাছ, এটাকে বলে থাই ফাইভ। আচ্ছা, এই যে পেয়ারা গাছটাতে আমি একটা হলুদ জিনিস দেখতে পাচ্ছি, এটা এটা কি কারণটা কি এটা লাগাবার? এটা বলে দিচ্ছি, দেখিয়েও দিচ্ছি। এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ বলে ফেরোমন ট্র্যাপ? এক ধরনের ফল ছিদ্রকারী মাছি আছে, যেই মাছিটাকে কোনো ওষুধ দ্বারা কন্ট্রোল করা যায় না। আচ্ছা। তার জন্য এই ট্র্যাপটা ব্যবহার করা হয়। এখান থেকে কাছ থেকে দেখালে মাছিটা দেখা যাবে, উপরে পড়ে আছে নিস্তেজ হয়ে। না, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুদের। হ্যাঁ, একটা মাছি পড়েও এই রয়েছে, যে দেখুন। এইখানে এইখানে অ্যাকচুয়ালি ওগুলো ভেতরে ভর্তি পড়ে আছে মরে। আচ্ছা, কোনো কারণে ভেতরে যেতে পারেনি, উপরেই নিস্তেজ হয়ে পড়ে আছে। এর ভিতরে কি কোনো ওষুধ থাকে? এর ভিতরে এটার কনসেপ্ট হচ্ছে, এখানে এই মাছিগুলো হচ্ছে পুরুষ মাছি, আচ্ছা। আর ভেতরে একটা লিওর থাকে, হ্যাঁ। যেখানে মহিলা মাছির হরমোনের একটা থাকে, গন্ধ থাকে, আচ্ছা। যেইটার টানে এই পুরুষ মাছিগুলো ভেতরে ঢুকে
ওই গন্ধে বিভোর হয়ে ওরা ওখানেই খাওয়া দাওয়া না করে নিস্তেজ হয়ে মারা যায়। হুম 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 যার ফলে ওরা স্ত্রী মাছির সাথে মিলন করতে পারে না। হুম। আর স্ত্রী মাছির মিলন না হলে তাদের শরীরে লার্ভা না তৈরি হলে তারা ফলজ ফুটো করবে না। আচ্ছা এই হচ্ছে কনসেপ্ট। এটাকে আরেক রকম ভাবে বলা হয় সেক্স ফেরোমন ট্র্যাপ। আচ্ছা। বিভিন্ন রকম এর নাম মানে আছে। মাছি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো ওখানে বসলেই মাছি জাতীয় না, পার্টিকুলার এই মাছিটা এই মাছি। ফল ছিদ্রকারী মাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এরা ফলে মানে যে বসলেই এরা মানে ফল। ফুটিয়ে ভেতরে লার্ভা ফেলে দেয়, সেই হ্যাঁ। লার্ভাগুলো ভেতরটা পুড়ে পুড়ে খেতে 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 ওরাও একসময় মাছি হয়ে বেরিয়ে যায় ও, আর জিনিসটাকে নষ্ট করে দেয়। এটা বাহ। যাবতীয় ফল এতে মানে সবজি বেগুন গাছের কচি ডগা হুম। ওরা নষ্ট করে দেয়, যার জন্য এটাকে লাগানো। আচ্ছা বন্ধুরা, এবার আমি রাজুর কাছ থেকে একটা জিনিস জেনে নেবো। আপনাদেরও যদি কারো জিজ্ঞাসা থাকে তো রাজুকে আপনারা ওর ফোন নম্বর আমি জানতে চাইবো, মানে ও নিজেই বলবে। যদি আপনাদের ছাদ বাগান সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে যে কোনো যদি গাছের কি রোগ হয়েছে বা এইটা হয়েছে, এটা হলে কি করা যেতে পারে, তো রাজু আমি বলবো তুই একটু তোর ফোন নাম্বারটা একটু বলে দে। কারণ কোনো দর্শক বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে তোকে ফোন করে যে ওরও কারো যদি ছাদ বাগান থাকে যে দাদা বা বন্ধু আমার এই গাছটা এই প্রবলেম হয়েছে, তাহলে তুই বলে দিতে পারবি। তো তোর ফোন নাম্বারটা একটু বলে দে। ফোন নাম্বারটা বলার আগে আমি বলি, আমার এই বাগান করা কি করতে হয়, একটা গাছে কখন খাবার দিতে হয়, কখন ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড দিতে হয়, এগুলো সবই কিন্তু আমার কোনো ইউনিভার্সিটি থেকে শেখা নয়। আচ্ছা। আমি টোটালটাই ইউটিউবের বেশ কিছু বিখ্যাত মানুষ আছে হুম হুম যারা সঠিক জিনিসটা জানে, তাদের ভিডিও ফলো করে করেই আজকে আমি কিছুটা জানতে পেরেছি। হুম সেই জ্ঞান যা আমার হয়েছে তার মধ্যে থেকে কেউ যদি কিছু জানতে চায় আমি অবশ্যই তাকে সঠিক উপায় বলে দেবো। হুম। আমার নাম্বার হচ্ছে 7980302527। আর একবার রিপিট করতে বলবো। 7980302527। 2527। বন্ধুরা, ব্লগটি আর বেশি দীর্ঘায়িত করব না। এবার বলে রাখি, পুরো আপনাদের যে বাগানটা এখন দেখলেন, আমার বন্ধু বাল্যবন্ধু পুরো এই ছাদ বাগানটা করেছে। আপনাদের সব পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখালাম। যা কন্ডিশন হয়েছে, ঘূর্ণিঝড় দিলে না এরকম ভেঙে যাবে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে তোর কাছে। হ্যাঁ বল। ব্যাপারটা হচ্ছে গিয়ে হনুমানের উৎপাত হয় কি? মারাত্মক। কি? তবে এই বছরও এখনো ওদের পবন দেবতাদের আগমন ঘটেনি। আর এই ডালিম গাছগুলো আমার ওই পাশে ছিল, ওদের ওই পাশ থেকে আমি এপাশে এনেছিলাম। হ্যাঁ। তো তখন গাছে বেশ কিছু ডালিম ছিল, হুম কিন্তু সেগুলো ম্যাচিওর হয়নি। হুম রোদ পরে একটু কালার এসেছিল। তো 5-6টা ওরা ওখানে খেয়েছে, মানে ছিঁড়ে ছিঁড়ে চেক করেছে যে খাওয়ার মতো নয়, ওখানেই ফেলেছে। একটা বড় ছিল, সেটাকেও খেয়েছে ভালো। এবারে এই শীতের সময় ওদের আগমন ঘটে, আমার মনে হচ্ছে খুব শিগগিরই ওরা এবারে আসবে। আর একটা জিনিস আমি এসে দেখতে পারলাম না বন্ধুরা, আপনাদেরকেও সবাইকে বলে রাখি। রাজু যখন এই ছাদ বাগানে গাছের পরিচর্যা করতে আসে, ওর এই ছাদে কিন্তু প্রচুর ঘুঘু আসে। তো সেই ঘুঘুগুলো গেল কোথায়? ঘুঘু এই বিকেলবেলার দিকে থাকে না, ওরা মোটামুটি বাসায় চলে গেছে। হ্যাঁ। ভালো করে দেখালে এখানে দেখতে হবে এখনো গম পড়ে আছে। আচ্ছা দুপুর পর্যন্ত ওরা খেয়েছে, আচ্ছা খাওয়া দাওয়া করে প্রায় 25-30 খানা ঘুঘু আসে। আমার চিলেকোঠার মধ্যে একটা বাসা ছিল, আচ্ছা। তো লাস্ট ওরা যে ডিমটা পারে ওই বাসার ওই চিলেকোঠার ভেতরে ঢুকে কাক সেই ডিমটাকে খেয়ে ফেলে, যার ফলে ওরা আর এখানে থাকেনি। ওরা অন্য এই আশপাশের গাছগুলোতেই কোথাও বাসা আছে। এ বাবা, তো সকালবেলায় সব চলে আসবে। সকাল হলে ওরা চলে আসে। আমি ছাদে এলেই সব ঘুরঘুর করে চলে আসে। হ্যাঁ। এবার আমি গম ছড়িয়ে দিই, ওরা খেতে থাকে। চলো বন্ধুরা, আর বেশি দীর্ঘায়িত করব না। রাজুর ছাদ বাগান কেমন লাগলো তোমরা অবশ্যই সকলে কমেন্টস করে জানাবে যে ছাদ বাগানটি কেমন করেছে আমার বন্ধু। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাবেন যে আমি যে ব্লগটা করতে এসেছি আমার বন্ধুর ছাদ বাগান, সেই ব্লগটাও আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটিও টিপে দেবেন, যাতে নেক্সট ভিডিও আসলেই যেন আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধু, আর বেশি কথা বাড়াবো না। এরপরে হয়তো আবার কখনো ডিজে ভব ঘুরতে ঘুরতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে। তো এই পর্যন্তই, চলো।